গত কয়েকদিনের গরমে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষ বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মানুষ কাজে বের হতেও ভয় পায়, কারণ হিট স্ট্রোক করে প্রচুর পরিমাণে লোক কিন্তু মারা যাচ্ছে, ইভেন কি স্কুলের শিক্ষক থেকে শুরু করে, যার জন্য হচ্ছে যে সরকার কিন্তু বেশ কয়েকদিন স্কুল কলেজ সবকিছু অফ রেখেছিল। তো তার মধ্যে মুখের রুচির কথা আর কি বলবো, মুখে একদমই খেতে ইচ্ছা করে না কিছুই, মনে হয় যে কিচ্ছু খেতে ভালো লাগবে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে বর্তমান সময়ে। সব শেষে তারপরেও তো আমাদেরকে খেয়ে পরে বেঁচে থাকতে হবে। তো যাই হোক, পরে ফ্রিজে মাছ ছিল, তো এগুলো হচ্ছে কাতল মাছ নাকি ঘাস কাপ বলে, তো আমি জানি না। তো সেই মাছগুলা ফ্রিজে ছিল, তো সেগুলাকে বের করে আমি সুন্দর করে হচ্ছে যে ভেজে নিচ্ছি। আমি আবার মাছ সম্পর্কে একটু ধারণা কম আছে, আমি মাছ একটু কমই চিনি। তো ভেজে এটাকে চিন্তা করছি যে কিভাবে রান্না করা যায়। তো যাই হোক, আপনাদের ভাইয়াকে পরে বললাম যে কী রান্না করলে ভালো হয়, পরেও বললো যে ফ্রিজে যে বড় মাছটা আছে সেটা রান্না করে দেখো খাওয়া যায় কিনা। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়ে এখন হচ্ছে যে আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর ইদানিং আবার শুনলাম যে এবারের গরম, মানে এবারের তাপমাত্রা নাকি গত 100 বছরের সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে কি ভাবা যায় দেশের পরিস্থিতি বর্তমানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো আগে কিন্তু মানুষ অনেক সচেতন ছিল, তারা গাছ লাগাইতো, মানে দেশের পরিস্থিতি পরিবেশ কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হইতো, মানে আর কি এত তাপমাত্রাও ছিল না, কারণ গাছ কিন্তু আমাদের পরিবেশকে অনেক ঠান্ডা রাখে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে ইদানিং কিন্তু মানুষ কিন্তু গাছ রোপণের প্রতি খুব বেশি সংখ্যক মানুষ কিন্তু আসলে আগ্রহী নেই। তো সেই জায়গা থেকে কিন্তু মরুভূমির মতো অনেক, আর আগের যত গাছপালাগুলো ছিল, মানে আগে আমাদের হচ্ছে যে দাদা বা বাবা চাচাদের সময় তারা যে গাছগুলো লাগাইতো, উল্টা সেই গাছগুলাকে কিন্তু এখন কেটে দেওয়া হচ্ছে। তো যার জন্য হচ্ছে যে দেশে কিন্তু গাছের পরিমাণ অনেকটাই কমে গেছে, আর সেই জায়গা থেকেও হয়তো বা দেশের মরুভূমির মতো বর্তমানে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছাদ বাগানের কিছু সবজি ছিল, টমেটো বেগুন, তো সেগুলা দিয়ে হচ্ছে যে আমি আজকের এই তরকারিটা রান্না করছি। তো আমার মনে হচ্ছে যে আজকে একটু ঝোল ঝোল করে রান্না করি, কারণ বেশ কয়েকদিন যাবৎ একদম রোদ্রে প্রচুর পরিমাণ খারাপ অবস্থা হয়ে গেছে সবারই। তো একটু ঝোল ঝোল তরকারি না খেলে কিন্তু পেট ঠান্ডা থাকবে না। তো আমি আপনাদেরকে জন্য সেটাই বলবো যে আমরা কিন্তু ইদানিং ঝোল টোল এগুলা খাওয়া বাদই দিয়ে দিয়েছি, মানে ভুনা টুনা এরকম খাবার পছন্দ করি। তবে আমাদের কিন্তু এই তীব্র গরমে প্রচুর ঝোল বা রসালো খাবার, মানে এই খাবারগুলো খাওয়া উচিত, তাতে হচ্ছে যে আমাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। তো যাই হোক, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর সবাই যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবেন, আমরা যেন অসুস্থ হয়ে না পড়ি এই তীব্র গরমে। বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে অনেক বাচ্চারাও আর কি প্রচুর অসুস্থ হয়ে যাচ্ছে, বারবার টিভি নিউজে সেগুলাই দেখাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে সেটা কমেন্ট করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।